মালয়েশিয়া যেতে ইচ্ছুক একদল যুবক কারওয়ান বাজারে সকাল থেকেই অবস্থান করছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার কথা বলছেন এবং কিছুক্ষণ আগে তাদেরকে সরিয়ে দেন এবং তারপরেও তারা এসে অবস্থান নিচ্ছেন। আপনারা দেখছেন যে পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। গায়ে হাত দিচ্ছে, আপনারা কিন্তু আমাদের সাথে যেটা হচ্ছে না, ঠিক না, আমাদের নেওয়া না অভিযান। দর্শক, কারওয়ান বাজারে এই মুহূর্তে যারা প্রবাস যেতে চান অর্থাৎ মালয়েশিয়া যেতে চান তারা সকাল থেকে এখানে অবস্থান করছিলেন এবং তাদের এই অবস্থানের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং এই মুহূর্তে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি মালয়েশিয়া যেতে ইচ্ছুক একদল লোক এসে কারওয়ান বাজারে সকাল থেকে অবস্থান করছিল এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ কোনো যানজট যেন সৃষ্টি না হয়, কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় তার জন্য সরিয়ে দিচ্ছে এবং সেই চিত্রটি আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি আজ সকাল থেকেই মালয়েশিয়া যেতে ইচ্ছুক কিছু লোক কারওয়ান বাজারে এসে অবস্থান করছিল এবং তাদের যে দাবি তারা মূলত মালয়েশিয়া যেতে চায় এবং তাদের সেটি নিশ্চিত করা না হলে তারা সড়ক থেকে সরবেন না এবং তাদেরকে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে দিচ্ছেন এবং সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা কোনো অন্যায় দাবি নিয়ে ভাই, আমরা 10 লক্ষ টাকা কোনো অন্যায় কাজে আসতে চাই, আপনাদের পায়ে ধরি ভাই, আপনারা আমাদের সাথে এরকম করবেন না, আপনারা আমাদের সাথে এরকম করবেন না ভাই। পুলিশ ভাই, অনুরোধ পুলিশ ভাইরা, আপনারা তো আমাদের ভাই, আপনারা এরকম করবেন না ভাই, আপনারা আমাদের ভাই, ভাই বোন, দেখেন আমাদের সাথে কেমন করা হচ্ছে ভাই, দেখেন দেখেন কত প্রবাসী কত কষ্ট করে আপনাদের জানিয়ে রাখি মালয়েশিয়া যেতে না পেরে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কিছু লোক কারওয়ান বাজারে এসে অবস্থান করছিল সকাল থেকে এবং এই মুহূর্তে তাদেরকে মূল সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কতদিন তাকে আছে ভাই, অনেক ফ্যামিলি শেষ হয়ে গেছে ভাই, ভাই আপনাদের পায়ে ধরি ভাই, আপনারা কেউ এরকম করবেন না দাদা ভাই, আমরা আপনাদের ছোট ভাই, পায়ে ধরি ভাই, আমরা একেবারে নিঃস্ব ভাই, আমরা একেবারে নির্যাতিত ভাই, আপনারা এরকম করবেন না ভাই, আমরা তো এমনি শেষ হয়ে গেছি ভাই, আর কি শেষ করবেন দাদা ভাই, আপনারা কেউ আমাদের সাথে অন্যায় করবেন না,
আমরা সরকারের কাছে দাবি জানাই, আপনারা আমাদের পরিবারে কে থেকে উনারা বলতেছে যে দেশের ক্ষতি করতেছে। আমরা তো দেশের ক্ষতি করতে চাচ্ছি না। আমরা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছি, বিদেশ যাইতাম, আমাদের পরিবার ভালো থাকতো, দেশ ভালো থাকতো, রেমিটেন্স আসতো, সকল কিছুই হইতো। কিন্তু আমাদের 6 লক্ষ 7 লক্ষ করে টাকা নিচ্ছে, নেওয়ার পরে এখন আমাদের রাস্তায় বসতে হয় কেন? আমাদের বৈধ টাকা, আমরা জমি জামা সকল কিছু বিক্রি করে আমরা টাকা পয়সা দিছি, এজেন্সির মাধ্যমে টাকা পয়সা গুলা দিছি। উনারা আমাদের সিন্ডিকেটের মাধ্যমে আজকে 2 বছর ধরে ঘুরাইতেছে 18,000 বাইদের। কেন এই অবস্থা? কেন এই দেশের? আমরা রাস্তায় অবস্থান করছি আর উনারা আমাদের বলছে দেশের ক্ষতি করতে, আমাদের গায়ে হাত তুলে। কেন আমাদের গায়ে হাত তুলে? আমাদের উনারা বলে প্রবাসী রেমিটেন্স দিয়ে দেশ চলে। এই সেক্ষেত্রে আমাদের এখন আমরা প্রবাস যেতেছিলাম, তাহলে আমরা যদি যেতে পারলাম না তাহলে দেশ চলবো। উনারাই বলে প্রবাসীদের ভিআইপি মর্যাদা দিবে, এখন ভিআইপি জায়গা আমাদের লাঠিচার্জ করা হচ্ছে। কেন? আমরা বিচার কোথায় পাবো? মন্ত্রণালয় আমরা বারবার গেছি, আমাদের বিচার চাই না। ভাই আমাদেরকে লাঠিচার্জ করে আমাদেরকে সিন্ডিকেশন করার চেষ্টা করা হচ্ছে ভাই, পুলিশের দল বাহিনীরা ভাই। আমরা ভাই সুষ্ঠু মানববন্ধন করতেছিলাম ভাই, যাতে আমরা মালয়েশিয়া যাইতে পারি ভাই। সেই কারণে ভাই আমাদেরকে পুলিশ অনর্থক ভাবে আমাদেরকে ছত্রছিন্ন করে দিচ্ছে ভাই, অনর্থক ভাবে। আমরা তো নিজ দাবি নিয়ে আসছি ভাই, আমাদের নিজ দাবি আমরা মালয়েশিয়া যাইতে চাই ভাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মালয়েশিয়া যেতে ইচ্ছুক যারা অবরোধ করছিলেন কারওয়ান বাজারে তাদেরকে সরিয়ে দিচ্ছে, যেন মূল সড়কে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো প্রকার যানজট সৃষ্টি না হয়। মূলত সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান করছিলেন, মালয়েশিয়ার গামী যারা রয়েছিলেন তারা অবস্থান করছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে অবস্থান করছিলেন। এবং মূলত কিছুক্ষণ আগে থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বলছেন যে তারা যেন মূল সড়কটি ছেড়ে দেয়, এবং সেই জন্য আমরা দেখলাম যে তাদেরকে উঠিয়ে আসলেই মূল সড়কের ঠিক পাশেই তাদের অবস্থান করতে বলা হচ্ছে, সেই চিত্র আপনারা দেখছেন। এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি কারওয়ান বাজার থেকে আমি নাজমুল ইসলাম, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কিছু লোক সকাল থেকেই কারওয়ান বাজারে এসে অবস্থান করছিলেন, এবং যার কারণে আসলে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে মূল সড়ক থেকে সরিয়ে মূল সড়কের যেই পার্শ্ব রাস্তাটি রয়েছে অর্থাৎ সোনারগাঁ হোটেলের ঠিক পাশে যেই ফুটপাথটি রয়েছে সেই ফুটপাথে তাদেরকে অবস্থান করতে বলা হচ্ছে, এবং তাদের ঠিক সম্মুখে দেখছেন আপনারা এখানে পুলিশ রয়েছেন, তারা অবস্থান করছেন এবং তাদের যেই সার্বিক প্রস্তুতি গার্ড, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরে তারা অবস্থান করছেন, এবং তাদেরকে কিছুক্ষণ আগে আসলেই কারওয়ান বাজার যেই শার্ক ফোয়ারা রয়েছে সেই শার্ক ফোয়ারের ওখান থেকে সরিয়ে দিয়ে মূলত মূল যে সড়ক রয়েছে সেই সড়কের ফুটপাথে তাদের অবস্থান করতে বলা হয়েছে।